হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের যে 9 নম্বর সেট আছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এর এক দাগ থেকে পর্ব সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একের এক দাগে আছে 160 টাকার 30% সমান কত টাকা? 160 টাকা 30%, 160 টাকার 30% সমান 160 ইন্টু 30/100 টাকা। 10 দিয়ে কাটলে 10 10 কে 100, আর এটা 160 কে 10 দিয়ে কাটলে 16, 10 1 কে 10 আর 3 10 কে 30, তাহলে 3 × 48 সমান 48 টাকা। এক কিগ্রা 350 গ্রাম 0.75 কুইন্টালের শতকরা কত হবে লেখো। তাহলে যেখানে এর কথাটা থাকছে তাকে নিচে লিখতে হবে, অর্থাৎ 1 কিগ্রা 350 গ্রাম 0.75 কুইন্টালের শতকরা কত অংশ। তাহলে এটা হবে নিচে, এটা হবে উপরে, তারপর 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে এক কাজ করতে হবে যে এই কুইন্টালটাকে আমরা গ্রামে পরিণত করব, আর এই 1 কিগ্রা 350 গ্রামকে গ্রামে পরিণত করব। এক কিগ্রা 350 গ্রাম, তাহলে আমরা জানি 1000 গ্রামে 1 কিগ্রা হয়, 1 কেজি হয়। তাহলে এখানে লিখব 1000 যোগ 350 গ্রাম সমান 1350 গ্রাম হলো। আর 0.75 কুইন্টাল, 0.75 কুইন্টাল, তাহলে কুইন্টালকে যদি কিলোগ্রামে পরিণত করতে হয় 100 দিয়ে গুণ করতে হবে, কারণ 100 কিলোগ্রামে 1 কুইন্টাল হয়। তো এটা হবে কিগ্রা। তো এটা 75 কিগ্রা, আর 75 কিলোগ্রামকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে 75 ইন্টু 1000 গ্রাম সমান 75,000 গ্রাম। তাহলে অতএব ওপরে হবে 1350 আর নিচে হবে 75000 ইন্টু 100%, 1 2 1 2 1 1। তাহলে 75 এবং এখানে আছে 135, যদি 5 দিয়ে কাটাকুটি করা যায় 5 15 75, আর 125কে 5 দিয়ে ভাগ করছি 135কে, তাহলে 5 2 10, 3 5 5 7 35, তাহলে এখানে হলো 27। 5 দিয়ে এখানে 27 হচ্ছে, আর এটা 5 দিয়ে কাটলে 3 25 75 হচ্ছে, 3 দিয়ে কাটাকুটি করলে 3 5 15, আর এটা হচ্ছে 3 9 27, সালে সমান 9.5% বা সমান 1.8%। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এখানে আছে 18 a⁴, b⁵, c², নিচে 21 a⁷, b²। তো এখানে আমরা বিভিন্ন কী করতে পারি, 4টে a 5টা b 2টো c লিখতে পারি। 18 ইন্টু a ইন্টু a ইন্টু a, b ইন্টু b ইন্টু b ইন্টু b, 5টা b লিখলাম আর 2টো c লিখলাম। নিচে 21, 7খানা a আর 2খানা b, b কেটে দিচ্ছি, 1 2 3 4, 1 2 3 4, 3 6 18, 3 7 21, তাহলে এটা হবে 6/18। এই 6/7, ওপরে আছে 1 2 3, 3টে b 2টো c,
আর নিচে আছে 3খানা এ সমান 6b³ c²/7a³ 2a² b এবং 4ab² এর গসাগু কত? 2a² b লেখা যায় 2 × a × a × b, আর পরে আছে 4ab² সমান 4কে 2 × 2, এ জায়গাতে a, b² b × b লেখা যায়। অতএব নির্ণয় গসাগু তাহলে উভয়ের মধ্যে আছে এমন সংখ্যাগুলো নিতে হবে। এখানে 2 2 2 একটা করে আছে, একটা করে a আছে আর একটা করে b আছে, সমান 2ab। এরপর 1/5 দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলির পরিমাপ এটা হবে সমান হয়। নেক্সট আছে পাশের জ্যামিতিক চিত্র থেকে বিওসি এর মান নির্ণয় করো। বিওসি আমরা জানি এই পাশাপাশি দুটি কোণ, এটা সরল কোণ, দুটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এখানে কোণ বিওসি আছে আর পাশের কোণটা আছে 100 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। অতএব কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। পাশের জ্যামিতিক চিত্র থেকে, আচ্ছা এটা 6 হয়ে গেল, এটা ছিল 6। 2 দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। थ्री इंटू ए प्लस बी होल स्क्वायर माइनस 2a माइनस 2b माइनस 8। माइनस कमन निले a माइनस ए प्लस b माइनस 8। তাহলে a প্লাস b কে যদি x ধরি তাহলে x² মাইনাস 2 এর মান x ধরলাম, ধরি a প্লাস b সমান x সমান 3x² মাইনাস 2x মাইনাস 8। 3 8 24, 24কে ভেঙে 2 করতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 24কে ভেঙে 2 করলে আমরা 4 চক 24 হয় জানি, তাহলে 2 এর জায়গাতে 6 মাইনাস 4 x মাইনাস 8 সমান 3x² মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 8। এখান থেকে যদি 3x কমন নিই তাহলে x মাইনাস 2, এই দুটো পদ থেকে প্লাস 4 কমন নিলে x মাইনাস 2, x মাইনাস 2 3x প্লাস 4। এখন x এর মান আমরা x a প্লাস b ধরেছিলাম, a প্লাস b সমান x ধরেছিলাম, তাহলে এখানে x এর মান বসিয়ে দেবো। x মাইনাস 2, তাহলে এখানে মান বসাবো x মাইনাস 2। পরেরটা হচ্ছে 3x প্লাস 4, 3 ইন্টু এক্স প্লাস 4 ব্র্যাকেটে বসাবো x এর মান a প্লাস b সমান ফার্স্ট ব্র্যাকেট a প্লাস b মাইনাস 2, এখানে 3a প্লাস 3b প্লাস 4। a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2, একই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে 2 আছে, 2কে ভেঙে 1 করব, a টু দি পাওয়ার 8 মাইনাস 2 1কে 2 অর্থাৎ 2 মাইনাস 1 করলে 1 হয়, a টু দি পাওয়ার 4 মাইনাস 2। ওপরের লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক তাই লিখেছি, কেবল এই একের জায়গাতে 2 মাইনাস 1 লিখেছি। তো এটা হবে a টু দি পাওয়ার 8 মাইনাস 2 a টু দি পাওয়ার 4 মাইনাস এ প্লাসে এ মাইনাসে মাইনাসে প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2
এখান থেকে কমন নিলে এ টু দি পাওয়ার 4 কমন যাবে এই দুটো পদ থেকে, তাহলে এ টু দি পাওয়ার 4 -2, আর এখান থেকে 1 কমন যাবে, এ টু দি পাওয়ার 4 -2। এখন যদি এ টু দি পাওয়ার 4 -2 কমন নিই, তাহলে এ টু দি পাওয়ার 4 +1 থাকছে, তাহলে এটার এই উত্তর। পরবর্তী 3 দাগ, এখানে আছে সরল করো, সরলতম আকারে প্রকাশ করো। a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস ab, a কিউব প্লাস বি কিউব বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর নিচে এ কমন যাবে, এটা এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভাঙবো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কমন নিলে এ প্লাস বি, আচ্ছা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিই, তাহলে এটা উপরে হবে আর এটা নিচে হবে। উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না লিখে সূত্রে ভেঙে দিলে আমরা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা নিচে আসবে, তাহলে এ কিউব প্লাস বি কিউব না লিখে আমরা সূত্রে ভেঙে দিতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা সেম, এটা উপর নিচে আছে, কেটে দিলাম, এ প্লাস বি সেম কেটে দিলাম, তাহলে এ মাইনাস বি থাকছে আর নিচে এ থাকছে, এ মাইনাস বি বাই এ। তারপরে 4 দাগে কী করতে হবে, এখানে গসাগু করতে হবে, গসাগু নির্ণয় করো। এখানে 3খানা রাশিমালা দেওয়া আছে, দিস দিস অ্যান্ড দিস। তাহলে লিখব প্রথম রাশি, প্রথম রাশির সমান ওয়াই কিউব মাইনাস 8, তাহলে ওয়াই এর হোল কিউব, 8 মানে 2 এর হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে। তো এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস, আচ্ছা ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 2 2 4, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে ওয়াই কিউব মাইনাস 4y স্কোয়ার প্লাস 4y, তো ওয়াই কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে এটাকে সাজাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়াইটা থাকছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এ ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াইয়ের হোল স্কোয়ার লিখবো, অর্থাৎ এ মানে ওয়াই, আর বির জায়গাতে 4-এর জায়গাতে 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে বিয়ের জায়গাতে 2 লিখলাম। তো এখানে হলো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার, তো এটা হবে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 2 দুখানা হবে। এটা হলো দ্বিতীয় রাশি। এরপর তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6, 6কে ভেঙে এখানে 1 করতে হবে, ওয়াই স্কোয়ার প্লাস 6কে ভেঙে 1 করতে গেলে 3 2 6, 3 মাইনাস 2 করলে আমরা 1 পাই, ওয়াই দিলাম মাইনাস 6, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস এ মাইনাস 2y মাইনাস 6, ওয়াই কমন নিলে এখানে থাকছে ওয়াই প্লাস 3
আর এখান থেকে -2 কমন নিলে y + 3 থাকছে সমান y + 3 আর y - 2। তাহলে উৎপাদকী বিশ্লেষণ হয়ে গেল। এখন গসাগু লিখতে হবে, অতএব নির্ণয় গসাগু। y - 2 y - 2 y - 2 সবকটা পদে আছে, y - 2 লিখব। এটা সবকটা পদে নেই, কেবল y - 2 সবকটা পদে আছে, তাহলে y - 2 হচ্ছে এখানকার গসাগু। এরপরে এখানে গসাগু করতে হবে। এখানে তিনখানা রাশিমালা দেওয়া আছে। এটা হচ্ছে 4-এর অথবা। এখানে প্রথম রাশি, আছে x³ - 16x, x কমন নিলে x² - 16, x² অর্থাৎ x তার হোল স্কয়ার, 16 4 তার হোল স্কয়ার। a² - b² সূত্রে ভেঙে দেব। a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। এটা হলো প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি, সমান 2x³ + 9x² + 4x। তো যদি x কমন নিই, 2x² + 9x + 4, তাহলে 4 × 2 = 8, 8কে ভেঙে 9 করতে হবে, 8 × 1 = 8, 8 আর 1 যোগ করলে 9 হয়। তো 2x² + 8 + 1 লিখলাম 9 জায়গাতে, এক্সটা এখানে লিখে দিলাম, +4 সমান x 2x² + 8x + 1x, 1 লিখব না, +4। এখান থেকে 2x কমন নেব, 2x কমন নিলে পাই x + 4, এই দুটো পদ থেকে 1 কমন নেব, তাহলে পাবো x + 4। তাহলে x + 4 কমন নিলাম, 2x + 1। এটা হলো দ্বিতীয় রাশি। এরপরে তৃতীয় রাশি, x³ + x² - 28x, এটা আছে তৃতীয় রাশি। তো x কমন নিলাম, তাহলে হচ্ছে 2x² + x - 28, 28 × 2 = 56, 56কে ভেঙে 1 করতে হবে। 2x², আচ্ছা 56কে ভেঙে 1 করতে গেলে আমরা জানি 27টা 56, 8 - 7 করলে 1 হয়, সমান x থাকছে প্রথমে 2x² - 8x - a + 7x - 28। এখানে 2x কমন নেব, কমন নিলে x - 4, এখান থেকে 7 কমন নেব, x - 4। তাহলে প্রথম এক্সটা থাকছে, x - 4 কমন নেব, 2x + 7 থাকবে। তাহলে সবকটা রাশিতে আছে বা সবকটা সংখ্যামালায় আছে, উৎপাদক হিসেবে যেটা, সেটা হচ্ছে এখানে হবে গসাগু। আচ্ছা, এখানে প্লাস ছিল, প্লাস x + 4 x + 4 x + 4 আর x, তাহলে অতএব নির্ণয় গসাগু
এক্স ইন্টু এক্স প্লাস 4। পরবর্তী আছে লসাগু নির্ণয় করো। এখানেও তিনখানা রাশিমালা দেওয়া আছে, এদের লসাগু করতে হবে। প্রথমে 5-এর দাগ, প্রথম রাশি অতএব প্রথম যে সংখ্যামালাটা আছে এটা হচ্ছে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 8, এখানে এক্সের হোল স্কোয়ার লেখা যায় -4 অর্থাৎ 2-এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে ফেলবো, 8কে 2 ইন্টু 2 ইন্টু 2 লিখবো, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথম রাশি হলো। এরপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, 12 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স কিউব অর্থাৎ এক্সের হোল কিউব লেখা যায়, 8 অর্থাৎ 2-এর হোল কিউব লেখা যায়। তো 12 ইন্টু এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 12কে ভেঙে লিখি, তাহলে 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 দুগুণ 12 হয়ে গেল। এক্স প্লাস 2 হচ্ছে, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, 36, 10কে ভেঙে 3 করতে হবে, 5 দুগুণ 10, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3-এর জায়গাতে 5 মাইনাস 2 করবো, এক্স মাইনাস 10, 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 10, 36 ইন্টু এখান থেকে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 5, এখান থেকে 2 কমন নিলাম, এক্স মাইনাস 5। তাহলে 36কে ভাঙলে 18 দুগুণ 36, 9 দুগুণ 18, 3 থেকে 9, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, এক্স মাইনাস 5 থাকছে, আর এক্স প্লাস 2, এক্স মাইনাস 5 কমন নিলাম, এক্স প্লাস 2 থাকবে। তাই লসাগু করতে হবে, অতএব নির্ণেয় লসাগু। তাহলে লসাগু লেখার নিয়ম হচ্ছে প্রথম রাশিটা যা কিছু আছে সব কিছু প্রথমে লিখে দেব, এরপর দ্বিতীয় রাশিতে আসবো। 2 দুটো আছে লেখা হয়েছে, 3 একটা আছে লেখা হয়নি, তাহলে ইন্টু 3 লিখে দিলাম, এক্স প্লাস 2 লেখা হয়েছে, এটা লেখা হয়নি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। এরপরে আছে দেখো, তাহলে এটা লেখা হলো তৃতীয় রাশি, দুখানা 2, দুখানা 2 আছে, দুখানা 3, একখানা 3 আছে, দুখানা নেই, তাহলে এখানে একটা 3 লিখে দেব, আর এক্স মাইনাস 5 লেখা হয়নি, এক্স মাইনাস 5 লিখব, এক্স প্লাস 2 লেখা হয়েছে, তাহলে লিখব না। তাহলে পেলাম 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 3 24 72, 72 ইন্টু 3 থেকে 9, হ্যাঁ 72, তারপরে এক্স প্লাস 2 আছে, এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 5 আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তাহলে এটা হলো লসাগু। এরপর 5-এর অথবা, পাঁচের অথবাতে একটা দুটো তিনটে, এখানেও 3টে রাশিমালা দেওয়া আছে। তাহলে প্রথম রাশি
প্রথম রাশি সমান ওয়াই কিউব মাইনাস 8, তাহলে ওয়াই তার হোল কিউব, 8 এর জায়গাতে 2 তার হোল কিউব। এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙতে হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওয়াই মাইনাস 2 ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 2 দুগুণ 4। এটা প্রথম রাশি হলো। দ্বিতীয় রাশি ওয়াই কিউব মাইনাস 4y স্কোয়ার প্লাস 4y, তাহলে যদি y কমন নিই, ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের আকারে যদি লিখি আমরা, তাহলে পাবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে এখানে ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, এখানে 4 আছে 2 এর হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এ সমান ওয়াই এবং বি সমান 2, এর জায়গাতে ওয়াই, বি সমান 2। তো পেলাম ওয়াই ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই মাইনাস 2টা দুবার লিখতে হবে, যেহেতু হোল স্কোয়ার আছে গুণ আকারে 2 বার লিখলাম। এরপরে তৃতীয় রাশি, তো তৃতীয় রাশি সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6, 6কে ভেঙে 1 করতে হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6 অর্থাৎ প্লাস 3y প্লাস ছিল প্লাস 3y মাইনাস 2y, 3 দুগুণ 6, তাহলে এই প্লাস ওয়াই মিলছে, মাইনাস 6, ওয়াই কমন নিলে ওয়াই প্লাস 3, এখান থেকে 2 কমন নিলে ওয়াই প্লাস 3, ওয়াই প্লাস 3 কমন নিলে ওয়াই মাইনাস 2। এর লসাগু লিখতে হবে। তো লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশিটা পুরোটা লিখে দেব, নির্ণেয় লসাগু। প্রথম রাশি পুরোটা লিখব, ওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 4, তারপরে ওয়াই আছে লেখা হয়নি, এখানে ওয়াই লিখব, ওয়াই মাইনাস 2 লেখা হয়েছে লিখব না, ওয়াই মাইনাস আবার একটা আছে তাহলে আবার একটা লিখব, ওয়াই প্লাস 3 লেখা হয়নি, ওয়াই প্লাস 3 লিখব, ওয়াই মাইনাস 2 লেখা হয়েছে আর লিখব না, তাহলে এখানে আছে ওয়াই, ওয়াই মাইনাস 2 দুটো আছে, তাহলে ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার, ওয়াই প্লাস 3, তারপরে এটা ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 4, তাহলে এটা হচ্ছে লসাগুর উত্তর। 6-এর এক দাগে আছে রশিদপুরের মহেশ গোয়ালা তার 10টি গরুকে 72 দিন ধরে 24 কাহন খড় খাওয়ালেন। এই হিসাবে বর্ষার দিনে 4টি গরুকে 15 দিন খাওয়াতে কত কাহন খড় মজুত রাখতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যা এটা হলো লিখতে হবে এবং কোন কোন মান দেওয়া আছে, কোন কোন মান বের করতে হবে সেটা লিখতে হবে। তাহলে লিখব কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথমে গরুর সংখ্যা, এটা টি, তারপরে আছে সময়টা দিনে আছে, সময় দিন, তারপরে আছে খড়ের পরিমাণ, ব্র্যাকেটে লিখব কাহন। প্রথম গরু যখন 10টি 72 দিন সময়ে 24 কাহন খড় খরচ হয়, বর্ষার দিনে
গরু আছে 8টি, 15 দিন খাওয়াতে হবে, তাহলে কত কাহন খড় লাগবে এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু বের করতে হবে খড়ের পরিমাণ, তাহলে খড়ের পরিমাণের সাথে গরুর সংখ্যার কী সম্পর্ক, খড়ের পরিমাণের সাথে সময়ের কী সম্পর্ক, এই সম্পর্কগুলো বের করতে হবে। তাহলে প্রথমে গরুর সংখ্যা যদি বাড়ে খড়ের পরিমাণ বাড়বে, সুতরাং গরুর সংখ্যার সাথে খড়ের পরিমাণের সরল সম্পর্ক। সময় যদি বাড়ে সময় যদি বাড়ে খড়ের পরিমাণও বাড়বে, তাহলে সময়ের সাথে খড়ের পরিমাণের সরল সম্পর্ক, তাহলে এটাই লিখব। গরুর সংখ্যার সাথে খড়ের পরিমাণের সরল সম্পর্ক, সরল সম্পর্ক কেন, গরুর সংখ্যা বাড়লে বেশি খড় প্রয়োজন হবে, তাহলে সরল সম্পর্ক। সুতরাং ভগ্নাংশটি হবে বা ভগ্নাংশটি হলো, তো এখান থেকে একটা ভগ্নাংশ পাবো। দেখো খড়ের পরিমাণ, এই গরুর সংখ্যা কমে গেছে, তাহলে খড়ের পরিমাণ কম লাগবে, অর্থাৎ ভগ্নাংশটি 8/10 হবে, 8/10, ভগ্নাংশটি হলো 8/10। আবার খড়ের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক, কারণ সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে, তাহলে লিখবো আবার সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে, সেই জন্য খড়ের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক, সুতরাং ভগ্নাংশটি হলো, এখানে দেখো সময় 72 থেকে 15 হয়েছে, তাহলে খড়ের পরিমাণ কম লাগবে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে ছোটো হবে, অর্থাৎ 15 উপরে আর 72 নিচে, ছোট হলো। তাহলে অতএব নির্ণেয় খড়ের পরিমাণ সমান, এখানে খড়ের পরিমাণ বের করতে হবে, তাহলে অতএব নির্ণেয় খড়ের পরিমাণ সমান 24 ইন্টু এই দুটো ভগ্নাংশ গুণ করতে হবে, 8/10 ইন্টু 15/72, এখানে লিখব কাহন। 3 24 72 হয়, এটা 3 দিলাম, 3 5 15 হয়, এখানে 5 দিলাম, 5 2 10, এটা 2, এটা 4, তাহলে সমান 4 কাহন। অতএব তো এখানে প্রশ্ন ছিল যে 15 দিন খাওয়াতে কত কাহন খড় মজুত রাখতে হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে আমাদের 4 কাহন খড় মজুত রাখতে হবে, অতএব 4 কাহন খড় মজুত রাখতে হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 20% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি ধরে অঙ্কটা করলে সুবিধা হবে। মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ একক ও প্রস্থ বি একক। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই, অতএব ক্ষেত্রফল সমান এ আর বি গুণ করলে এ বি হবে, তাহলে এ বি বর্গ একক, এ বি বর্গ একক। এখন বলা আছে যে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস।
তাহলে 20% বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত হয় দেখে নিই। 20% বৃদ্ধি করলে দৈর্ঘ্য হয়, আগে ছিল এ, বৃদ্ধি পাচ্ছে মানে প্লাস 20%, অর্থাৎ এ 20% হবে এ ইন্টু 20/100 একক। এটা 5 সমান এ প্লাস a/5 একক, 5a প্লাস এ, 5a প্লাস এ নিচে 5 একক সমান 6a/5 একক। এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে 20% হ্রাস করলে প্রস্থ হয়, প্রস্থ প্রথমে ছিল বি, হ্রাস করছি মানে মাইনাস 20%, তাহলে বি এর 20% হবে বি ইন্টু 20/100 একক। পাঁচ 20 100 সমান বি মাইনাস b/5 একক, 5b মাইনাস বি বাই 5 একক সমান 4b/5 একক। এটা হলো, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ নূতন করে বেরোলো। তাহলে বর্তমান ক্ষেত্রফল বা নতুন ক্ষেত্রফল লিখি, নতুন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক সমান 4 ছক 24, 24ab বাই 25, 24ab/25 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বাড়লো নাকি কমলো? প্রথম ক্ষেত্রফল ছিল এবি, এখন হয়েছে 24ab/25। যেহেতু উপরে ছোট নিচে বড়, তাহলে এটা কিন্তু এবির চেয়ে ছোট। এখানে এই 24ab/25 এটা কিন্তু ছোট এবির চেয়ে ছোট। ঠিক আছে, তো এখানে লিখব কি, অতএব ক্ষেত্রফল হ্রাস পেল। তাহলে ক্ষেত্রফলের শতকরা হ্রাস তাহলে এই পৃথিবীর যে কোনো কিছুর শতকরা হ্রাস যেটা হবে তার একটাই সূত্র, হ্রাসের পরিমাণ ইন্টু 100%, আর নিচে হবে প্রাথমিক মান। সমান হ্রাসের পরিমাণ বলতে এর থেকে এটা বিয়োগ করব, তাহলে হ্রাসের পরিমাণ বোঝা যাবে 24ab/25, তার থেকে এবি বিয়োগ করছি, এটা কত হ্রাস পেলে পাওয়া যাবে ইন্টু 100%, আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ এবি। তো এখানে 25 লসাগু, এর নিচে 1 ধরতে হবে, 1 আর 25, এর লসাগু 25, ওপরে হবে 25 দিয়ে 25কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 24ab-কে গুণ, তাহলে 24ab মাইনাস 1 দিয়ে 25কে ভাগ করলে 25 পাই, 25 দিয়ে এবি-কে গুণ করলে, আচ্ছা আমার বিয়োগ করাটা আগে পরে হয়ে গেছে, এটা আগে হবে এটা পরে হবে। তাহলে আমি এখানে মাইনাস দিলাম, এখানে প্লাস দিলাম, তোমরা লেখার সময় ঠিক করে লিখো। তো এখানে মাইনাস আর এখানে প্লাস 25ab ইন্টু 100%, আর নিচে প্রাথমিক মান মানে এবি। এটাকে সরল করে লিখলে পাই 25ab থেকে 24ab বিয়োগ করলে ab/25 ইন্টু 100%, আর নিচে যে এবিটা আছে এটা আমরা 1/ab আকারে লিখতে পারি। ab কেটে দিলাম, 4 25 সং 100, তাহলে এটা ইজ 4%। তাহলে ক্ষেত্রফল এই 4% হ্রাস পাবে। আর এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।